বৌমা, ও বৌমা, কোথায় গেলে? এই দিকে একটু শোনো। হ্যাঁ মা বলুন, কি বলছিলেন? কেননা আমি এই সময় চা খাই, যাও চা নিয়ে এসো আমার জন্য। চা করে আনবো? মা, দুদিকে দুটো গ্যাসই জ্বলছে, আপনার জন্য একটু পরে চাটা করে দিই। তা আপনার ছেলে অফিস বেরোবে তো? অফিস বেরোবে তো কি হয়েছে, ওর মাঝখানে চা কি করা যায় না নাকি? ঠিক আছে মা, আমি করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। মা, আমার রান্না হয়ে গেছে, খাবেন? চলে আমি এই শরীর নিয়ে কতবার নিচে যাবো? ভাত তরকারি সব এখানেই নিয়ে এসো, আমি রোদে বসে বসে ভাত খাবো। মা, সব ভাত তরকারি আবার বয়ে বয়ে নিয়ে আসতে হবে, একটু নিচে গিয়ে খেয়ে নেবেন, চলুন। তোমাকে কি বললাম, কথাটা কানে যায়নি, বড্ড মুখে মুখে কথা হয়েছে না? ঠিক আছে মা, আমি নিয়ে আসছি। বৌমা, বৌমা, কোথায় গেলে? একে দিকে গলায় এলে গেল, মহারানী কোথায় গিয়ে বসে আছেন কে জানে। হ্যাঁ মা বলুন, কি হয়েছে বলুন। আমার পানের ডিব্বাটা কোথায়? ওই তো আপনার পেছনে আপনার পানের ডিব্বা রাখা। এর মতো দাঁড়িয়ে না থেকে আমার হাতে দাও। মা, আমি তো নিচে একটা কাজ করছি, আপনি বারবার আমাকে ডাকছেন। তো কি হয়েছে? নিজেও তো নিতে পারেন, আপনার পাশেই তো রাখা আছে। নিজে নেবো মানে এখন সব আমাকে নিজে নিজে নিতে হবে নাকি? ঠিক আছে, দিচ্ছি। উফ বাবা, সারাদিন কাজকর্ম করার পর এই সবে একটু বসতে পেলাম। সারাদিন এত কাজ, এই নিচে থেকে ওপর, ওপর থেকে নিচে। আর ওই ঘাটের মোড়া বুড়ি একদম নিচে নামবে না, শুধু সারাদিন ছাদে বসে থাকবে সেই সকাল থেকে, আর আমাকে দিয়ে খাটিয়ে খাটিয়ে মারবে। এত কাজ, সারাদিন এত কাজ, তার উপর আবার ওনার ফরমাসের শেষ হয় না। দাঁড়া বুড়ি, তোকে ব্যবস্থা করছি আমি, খুব শিগগিরই তোর ব্যবস্থা হবে। সারাদিন বাসে আমি একটু বসার সময় পর্যন্ত পাই না। ও মা, ও বৌমা, হ্যাঁ মা, কিছু বলছিলেন? তুমি নিচে যাও তো, আমার চশমাটা আনতে ভুলে গেছি, এনে দাও। মা, এই তো একটু বসলাম, একটুখানি বসি, একটু পরে করে দিই। সারাদিন তো খাচ্ছ আর বসেই আছো, কাজ কি আছে? যাও। ও মহারানী, শোনো শোনো, কোথায় যাচ্ছ? হ্যাঁ মা বলুন, কি হয়েছে? এত সেজেগুজে কোথায় চললে? আমি একটু বাজারে যাচ্ছিলাম, একটু কাজ ছিল। রান্নাবান্না ঘরের কাজ সব শেষ হয়ে গেছে? না মা, রান্না বান্না তো এখনো হয়নি। মনে হয় ও পাড়ার নেমন্তন্নের কথাটা ভুলে গেছে। আজকে সুযোগে পেয়েছি, এবার এটা সদ্ব্যবহার করতে হবে, দেখাচ্ছি আজকে মজা। না, আপনি যদি একটু রান্নাটা করে নিতেন, আমি তো বাজারে একটু কাজ ছিল, যাচ্ছিলাম। ওরে বাবারে, পায়ে কি ব্যথা আর কোমরে কি ব্যথা, আর সকাল থেকে পেটটাও গন্ডগোল করছে, 3-4 বার বাথরুমে গেলাম, আমি আর পাচ্ছি না মা, ঠিক বৌমা। আছে, আপনাকে করতে হবে না, আপনি ঘরে গিয়ে বসুন, আমি রান্না বান্না সব করে নিচ্ছি। ঠিক আছে, তারপরেই বাজারে যাবো। বৌমা, ও বৌমা, একবার শোনো। হ্যাঁ মা বলুন, কি হয়েছে? আমাকে একটু গরম জল দিয়ে যাও না, বুঝতেই তো মা, পারছো এক্ষুনি আমার এনে পেটটা দিচ্ছি, খারাপ। আপনি বসুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নিন মা, আপনার গরম জল আর খাপ, এখানে রাখলাম। আর বলিস না, আজকে খুব জব্দ করেছি। সেজেগুজে যাচ্ছিলো বাজারে, দিয়েছি জব্দ করে, বলেছি আমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, পেটেও ব্যথা, আমি রান্না করতে পারছি না, তুমি গিয়ে রান্না করো, এই বলে আটকে দিয়েছি। মহারানী সেজেগুজে বেরোচ্ছিলেন জানিস তো। দেখ না, ঠিক হয়েছে, এবার সব রান্নাবান্না করবে। রান্নাবান্না করবো না হাতি, এইবার দেখো না তোমার কেমন মজা দেখায়, ফ্যাসাদে তুমিই পড়বে। মা, আমার সব রান্না বান্না হয়ে গেছে, আমি ওখানে আলু সেদ্ধ আর ভাত করে দিয়েছি, আর অল্প ফ্যান রেখে দিয়েছি, আপনি ওটা দিয়ে খেয়ে নেবেন। আজকে তো আমাদের ওপারেই নেমন্তন্ন আছে, আর আমি ওর জন্যই বাজারে যাচ্ছিলাম গিফট কিনতে। আর আপনার ছেলে তো ওই দিক দিয়ে ডাইরেক্ট চলে আসবে, আর আমি রেডিও আছি, রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাহলে আমি ওই দিক দিয়ে গিফটটা নিয়ে একবারই চলে যাবো। চলে যাবে মানে আমি যাব না? আপনি কি করে যাবেন? আপনার তো পেটে ব্যথা করছে, আপনি সকাল থেকে কতবার বাথরুমে গেছেন, আপনি কি করে যাবেন? না না, আপনার যাওয়ার দরকার নেই, আপনি বরঞ্চ ওই আলু সেদ্ধ ভাত করে দিচ্ছি, ওটাই বরঞ্চ ফ্যান দিয়ে খাবেন, তাহলে আপনার পেটটা ঠিক থাকবে, আপনার শরীরটাও ঠিক থাকবে। আর আপনার তো পায়েও ব্যথা, আপনি তো উঠতেও পারছেন না, আপনি কি করে যাবেন বলুন? আমি আর আপনার ছেলেই বরঞ্চ যাই, না হলে আবার বলবে তো যে কেউ এলো না, তাই না? আর আমি তো রেডিও আছি, সব কাজকর্ম গুছিয়ে দিচ্ছি, আপনার অসুবিধা হবে, আমি টেবিলে খাবার রেখে দিয়েছি, আপনি খেয়ে নেবেন। আমি যেতে পারবো গো বৌমা, আমার শরীর এখন ভালো আছে, তুমি ওষুধ দিলে না? আবার ওখানে কত কি হবে, খাসির মাংস, রাইস, পোলাও, কত কি হবে, ফিশ ফ্রাই, ওগুলো তো আপনি খেতে পারবেন না, খেলে তো আপনার শরীর খারাপ করবে, তাই না? আমি বরঞ্চ আসি, দেরি হয়ে যাচ্ছে, আপনি বরঞ্চ ওটাই খেয়ে নেবেন।